দিদিমণি, আজ আমার সৎ মা আমার মরা মায়ের নাম তুলে কথা শুনিয়েছে। আমি আজকে ভীষণ দুঃখ পেয়েছি, তাই আমি আজকে দেরি করে ফেলেছি দিদিমণি। ও আচ্ছা আচ্ছা, এটা তো বেশ দুঃখজনক ঘটনা। তোমার সৎ মার তোমাকে এভাবে কথা বলা একদম উচিত হয়নি। দিদিমণি দিদিমণি, পূজার সৎ মা ওকে ভীষণ খাটায়, বাড়ির সমস্ত কাজ ওকে দিয়ে করায়। পূজার সৎ মা মোটেই ভালো মানুষ নন। চুপ করো নন্টে, ছোট হয়ে এভাবে বড়দের বিষয়ে কথা বলতে নেই। এরপর যদি আবার এমন করে কথা বলো, তাহলে কিন্তু আমি তোমাকে কঠিন শাস্তি দেব। ক্ষমা করবেন দিদিমণি, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো এমন কথা মুখে আনবো না। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। পূজা, তুমি কেঁদো না। আমি এই বিষয় নিয়ে তোমার বাবার সাথে কথা বলবো। এখন তুমি সকলের সাথে বসো। আমি আজ তোমাদের সমাজবিদ্যা পড়ানো শুরু করব। ওগো বেলা, শুনছো? এ কি, তুমি ভর সন্ধেবেলায় শুয়ে আছো যে? তোমার কি শরীর খারাপ হয়েছে নাকি? শরীর কেন খারাপ হতে যাবে আমার? আমি ঠিকই আছি, বিশ্রাম করছি। দেখতে পাচ্ছ না নাকি? বড্ড খিদে পেয়েছে আসলে। আজ সারাদিন এত পরিশ্রম করেছি, তাই ভীষণ ক্লান্ত হয়ে গেছি। আমার জন্য একটু জল খাবারের ব্যবস্থা করো লক্ষ্মীটি। মরণ! দেখছো না আমি বিশ্রাম নিচ্ছি? তুমি তোমার ওই আদরের মেয়েকে বলো গিয়ে, যাও। মেয়েটা সারাদিন খাটাখাটনি করে সবে মাত্র পড়তে বসেছে। তুমি যাও না, গিয়ে একটু গরম গরম চা আর সাথে কিছু খাবার নিয়ে এসো। ওহ, তোমাকে আর তোমার এই মেয়েকে নিয়ে আমি আর পারছি না সত্যি। বেশি জ্বালাতন করো না তো। বললাম তো পূজাকে বলো, ওই তোমার জন্য জল খাবারের ব্যবস্থা করে দেবে। আমাকে বিশ্রাম করতে দাও। এই তো তুমি বললে তোমার শরীর ভালো আছে, তাহলে আর কত বিশ্রাম করবে? সারাদিন শুয়ে বসেই তো তোমার দিন কেটে যায়। মাঝে মাঝে একটু গতরটা নাড়াও, শরীরটাকে একটু খাটাও। নইলে এভাবে শুয়ে বসে থাকলে তোমার শরীরে অসুখ বাসা বাঁধবে। কি বললে তুমি? তোমার এত বড় স্পর্ধা! তোমাকে এত জ্ঞানের কথা কে বলতে বলেছে? একটা কথা কান খুলে শুনে রাখো, আমি এই বাড়িতে তোমার হুকুম মানতে আসিনি, বুঝেছো? কি যে বলছো বেলা, আমি হুকুম কেন দিতে যাব? তুমি আমার স্ত্রী। সারাদিন খেটে কাজ করে বাড়ি ফিরে এসে আমি তোমার থেকে এইটুকুনি আবদার করতে পারবো না? এসব কথা বলে আমাকে পটানোর চেষ্টা করবে না। বললাম তো পূজাকে গিয়ে বলো তোমাকে জল খাবার দিতে। থাক, আমার জল খাবার আর খেতে হবে না। তুমি বিশ্রাম নাও। আদিক্ষেতা! এত মেয়ের প্রতি সোহাগ যে নিজের মেয়েকে জল খাবার এনে দেওয়ার কথা বলবে না। আমাকে দেখলেই শুধু খাই খাই। না খেলে আমার কি, বয়েই গেছে। আরে দিদিমণি, ও দিদিমণি, স্কুলে যাচ্ছেন বুঝি? ওহ নগেনদা, হ্যাঁ আমি স্কুলে যাচ্ছি। বলছিলাম, পূজা স্কুলে ভালোভাবে পড়াশোনা করছে তো? হ্যাঁ, পূজা খুব ভালো মেয়ে, পড়াশোনাতেও যথেষ্ট ভালো। তবে কিছুদিন ধরে লক্ষ্য করছি ওর মনটা বিশেষ ভালো নেই। তা ঠিকই বলেছেন দিদিমণি, আমিও লক্ষ্য করেছি। মা মরা মেয়েটাকে এমন মন মরা হয়ে থাকতে আমার যে ভীষণ কষ্ট হয় দেখতে। বলছিলাম, আমি আপনার সঙ্গে পূজার বিষয়ে একবার কথা বলতে চাইছিলাম এমনিতেও। যাক, ভালোই হলো আপনার সঙ্গে দেখা হয়ে গেল। আপনি বলুন না দিদিমণি, কি কথা বলতে চাইছেন আমার পূজার ব্যাপারে? আমি জানতে পারলাম পূজাকে দিয়ে নাকি আপনারা ঘরের সমস্ত কাজ করান। ও এখনো খুব ছোট, আর ওর এখন খেলে ধুলে পড়াশুনো করার দিন। পূজার ভবিষ্যতের কথা তো আপনাকেই ভাবতে হবে, তাই না? ও মা, সে কি? আপনাকে কে বললো এসব কথা? কে বলল সেটা বড় কথা নয়। ভাবনার বিষয় হচ্ছে পূজার আগামী দিনে ভালোভাবে মানুষ হয়ে ওঠার কথা। দিদিমণি, আপনি ঠিকই বলেছেন। কি আর করি বলুন,
আমার প্রথম স্ত্রী মরে যাবার পর পূজার দেখভালের জন্য দ্বিতীয় বিয়ে করি, কিন্তু আমার বর্তমান স্ত্রী বেলা, সে যে পূজাকে একেবারেই দেখতে পারে না। বুঝেছি, তবে আপনি ওর বাবা। আপনি ছাড়া পূজার জন্য চিন্তা করার মতো এই দুনিয়াতে আর কেউ নেই। তাই এই বিষয়টার ওপর আপনাকে বিশেষ নজর দিতে হবে। আমি সহমত, আমি আপনার সাথে একেবারে সহমত দিদিমণি। আমি নিশ্চয়ই পূজার বিষয়টা গুরুত্ব দিয়ে দেখব। ঠিক আছে, এবার আমি আসি, কেমন? এই পূজা, পূজা, কোথায় গেলি? সারা দিন গ্রাম ঘুরে বেড়াস, ঘরে যে এত এত কাজ পড়ে আছে ওসব কে করবে শুনি? মা, মা, এই তো আমি। দিদিমণি আজকে স্কুলে একটু দেরি করে পড়া পড়িয়েছে, তাই দেরি হয়ে গেছে। মা গো, বড্ড খিদে পেয়েছে, খেতে দাও। ওরে বাবা, কোন দেশে রাজকন্যা যে আমাকে হুকুম করছিস আর আমার কাছে খাবার চাইছিস? না গো মা, আমি কেন তোমায় হুকুম করব? আমি তো তোমাকে বললাম আমার খিদে পেয়েছে, খেতে দিতে। বাহ, বাপের মতো খুব লোক পটানো শিখেছিস তো। আগে রান্নার বাসনগুলো ধুয়ে আন, তারপর খাবি, যা। মা, আমি তোমার সব কাজ করে দেব, তার আগে তুমি আমাকে একটু খেতে দাও, খিদেতে পেট ব্যথা করছে। বললাম না, আগে বাসনগুলো পুকুর পাড় থেকে মেজে আন। মা, মা, আমি তোমার পায়ে পড়ি, আমায় কিছু খেতে দাও। আমি কথা দিচ্ছি, আমি তোমার সব কাজ করে দেব। আমার কথার ওপর কথা বলছিস? শুধু খাই খাই, খেয়ে খেয়ে আমার পুরো সংসারটাকে খেয়ে ফেলেছিস। আর কি বাকি রেখেছিস খেতে? বাসন না মাজা অবধি কিন্তু একটা দানাও খেতে পাবি না। আর শোন, কাল থেকে এই বাড়ির বাইরে পা রাখলে আমি কিন্তু তোর পা ভেঙে দেব। মা, তুমি কি তাহলে আমাকে দিদিমণির কাছেও পড়তে যেতে দেবে না? বললাম না, ঘরের বাইরে এক পাও বেরোতে পারবি না কাল থেকে। পূজা, মা আমার, পুকুর পাড়ে একা একা বসে কি করছিস? আজ খেলতে যাবি না? এ কি পূজা, তুই কাঁদছিস কেন? বল মা, বল আমাকে। মায়ের কথা মনে পড়ছে বুঝি? হ্যাঁ বাবা, মায়ের কথা খুব মনে পড়ছে। আচ্ছা, তোর গালে ওই লাল দাগগুলো কিসের বলতো? আমি বুঝতে পেরেছি, তোকে বেলা নিশ্চয়ই কিছু বলেছে। আমি জানি তোর মন খারাপ হলে মায়ের কথা বেশি ভাবিস আর কাঁদিস। বল মা পূজা, কি হয়েছে তোর? বাবা, মা আমায় মেরেছে। বেলা তোকে মেরেছে? কিন্তু কেন? স্কুল থেকে ফিরে আমার বড্ড খিদে পেয়েছিল, তাই মার কাছে আমি খেতে চেয়েছিলাম, তাই। খেতে চেয়েছিস বলে তোকে মারলো? নাকি তুই কোনো বদমাইশি করেছিলি? না বাবা, মা আমাকে বাসন মাজতে দিয়েছিল। আমি মাকে বললাম আমি খাবার খেয়ে সব বাসন মেজে দেব, কিন্তু মা আমায় বলল আগে বাসনগুলো মাজতে, তারপর খাবার খেতে দেবে। কি আশ্চর্য! বেলা এটা ঠিক কাজ করেনি। আমি আমি এখনই ওর সঙ্গে গিয়ে কথা বলছি। না বাবা, দোহাই তোমার, তুমি মাকে কিছু বলতে চেও না, নইলে মা আমাকে আরো মারবে। না, এভাবে তো হয় না। বেলাকে একটা শিক্ষা দিতেই হবে। আজকাল আজকাল ওর বড্ড বার বেড়েছে। ওর সাহস কি করে হলো তোর গায়ে হাত তোলার? বাবা, বাবা, তুমি শান্ত হও। কি বলছিস পূজা? এসব শোনার পর কি করে আমি শান্ত থাকি? হ্যাঁ বাবা, আমার কথা শোনো, তুমি মাকে কিছু বলতে চেও না। ঠিক আছে, তুই যখন বলছিস আমি বেলাকে কিছু বলবো না। তবে এরপর যদি আবারও তোর ওপর অত্যাচার করে, আমি কিন্তু মুখ বুঝে থাকবো না। বেশ বাবা, তুমি এখন ঘরে যাও। ঠিক আছে, তবে তুই এখানে একা একা বসে থাকিস না। যা, বন্ধুদের সাথে খেলা কর, দেখবি মনটা ভালো হয়ে গেছে। আর হ্যাঁ,
কাল সকালে তোর পছন্দের বড় একটা কাতলা মাছ আনবো, কেমন? বাবা, তুমি খুব ভালো। বাচ্চারা, আজ আমি তোমাদের দশমিক এবং পূর্ণ সংখ্যা শেখাবো। আজকের ক্লাস খুব মনোযোগ দিয়ে করতে হবে তোমাদের। দিদিমণি, আমরা সকলে প্রস্তুত। বাহ, খুব ভালো। তোমাদের উৎসাহ দেখে আমি খুশি হলাম। কিন্তু দিদিমণি, পূজা তো এখনো আসেনি। আমরা কি ওর জন্য একটু অপেক্ষা করব? ওহ, তাই তো। অনেকটা সময় হয়ে গেল, পূজা তো এখনো এলো না। ওর কি শরীর খারাপ করলো নাকি? পূজা তো কখনো দেরি করে না, তবে আজ এখনো কেন এলো না? তাহলে কি করব আমরা দিদিমণি? বলুন দিদিমণি, আমরা কি করব? না, পূজার জন্য অপেক্ষা করা যাবে না। এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। দিদিমণি, গতকাল বিকেলে খেলার সময় আমাকে পূজা বলেছিল ওকে নাকি ওর মা খুব মেরেছে আর বলেছে ঘর থেকে বের না হতে, নইলে ওর পা ভেঙে দেবে। পূজাকে ওর মা মেরেছে? কিন্তু কেন? আহারে, মেয়েটার ওপর কতই না অত্যাচার করছে ওর সৎ মা। হ্যাঁ দিদিমণি, পূজার মা খুব খারাপ। চুপ করো নন্টে। তোমাকে না আমি বলেছি গুরুজনদের বিষয় ওভাবে বলতে নেই? দিদিমণি, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো এমন বলবো না। এবারে আমি ক্লাস শুরু করছি। সকলে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে। ঠিক আছে দিদিমণি। ওগো বেলা, সকালবেলা যে বড় কাতলা মাছটা নিয়ে এসেছি, সেটা রান্না করেছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি খুব ভালো করে কাতলা মাছের ঝাল বানিয়েছি। মাছটা বেশ বড় মনে হচ্ছে, খেতে খুব ভালো হবে। ঠিক বলেছো গিন্নি, পূজা কাতলা মাছ খেতে ভালোবাসে তো, তাই ওর জন্য একটা বড় মাছ নিয়ে এসেছি। বুঝেছো বেলা, আমার পূজা মায়ের জন্য বড় বড় মাছের টুকরো রেখে দিও, কেমন? ওহ, বড় ভুল হয়ে গেছে আমার। কেন? কি ভুল হয়েছে? তুমি মাছটা পূজার জন্য এনেছো, আর আমি মাছটা রেঁধে তোমাকে দিয়ে দিলাম। তুমি নিশ্চয়ই মুখে দাওনি, তাহলে ওটা রেখে দাও। বেলা, তুমি কি পাগলের মতো কথা বলছো? কেন? তুমি না বললে মাছটা তুমি পূজার জন্য এনেছো? আহা দেখো কাণ্ড, এনেছি তো কাতলা মাছ, ভালো খায় পূজা, তাই বলে কি ও গোটা মাছটা খাবে নাকি? আরে আমি বলতে চাইছি বড় বড় কটা টুকরো ওর জন্য তুলে রেখো। ও আচ্ছা, আমি তো ভাবলাম গোটা মাছটাই ওকেই দিয়ে দেবে। ওহ বেলা, তোমার এই খোঁচা মারার কথা না আমার একদম ভালো লাগে না শুনতে। ও বাবা, আমি তো তোমার কথাই তোমাকে বললাম, আর তুমি বলছো আমি খোঁটা দিচ্ছি? থাক থাক, আর কথা বাড়িও না, তোমার সাথে কথা বলাই বেকার। দাও দেখি খেতে। আচ্ছা, পূজাকে তো দেখতে পাচ্ছি না। আমি কি করে বলি তোমার পূজার কথা? হয়তো সারা গ্রাম চষে খাচ্ছে এই ভর দুপুরে। আহা বেলা, এতদিনেও তুমি আমার মা মরা মেয়েটাকে আপন করে নিতে পারলে না? কি হলো, উঠে গেলে যে? শখ করে মাছ এনেছো, না খেয়ে উঠে পড়লে? আমার খিদে মিটে গেছে। কি রে পূজা, তুই আজকে দিদিমণির বাড়িতে পড়তে যাসনি কেন? আরে নন্টে, তুই? আসলে বাড়িতে অনেক কাজ, আর মায়ের একা একা এত কাজ করতে অসুবিধা হচ্ছিল, তাই আজ আমি দিদিমণির বাড়িতে যাইনি। আজ দিদিমণি আমাদের দশমিক এবং পূর্ণ সংখ্যার বিষয় নিয়ে আলোচনা করেছে। ও তাই? হ্যাঁ, অঙ্কের এই বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ। এখন থেকেই যদি আমরা আয়ত্ত না করতে পারি, তাহলে বড় হয়ে অনেক সমস্যা হবে। জানি রে নন্টে, কিন্তু কি করি বল, মাকেও তো সাহায্য করতে হয় ঘরের কাজে।
পূজা, তোর জন্য না আমার ভীষণ দুঃখ হয়। আমি জানি তোর মনে অনেক দুঃখ, তবে আমি এটাও জানি ওপরওয়ালা একদিন ঠিক তোকে সুখী করবে। ধন্যবাদ রে নন্টে, তুই আমার জন্য কত ভাবিস। জানিস, আমার দিদিমণির বাড়িতে যাওয়ার খুব ইচ্ছে ছিল রে, কিন্তু পূজা, তুই মন খারাপ করিস না। দিদিমণি ঠিক তোকে অঙ্কের এই নতুন অধ্যায় শিখিয়ে দেবে। আমি জানি নন্টে, দিদিমণি আমাকে যথেষ্ট স্নেহ করে। উনি নিশ্চয়ই আমাকে সবকিছু শিখিয়ে দেবেন। আচ্ছা, এবার তুই আয়। বাসনগুলো সময় মতো না মাজলে মা আবার বকাবকি শুরু করবে। ঠিক আছে, আমি যাচ্ছি। তবে কাল কিন্তু দিদিমণির বাড়িতে পড়তে আসবি, কেমন? বলতে পারছি না রে নন্টে, তুই তো জানিস আমার পরিস্থিতিটা কেমন। আচ্ছা, ঠিক আছে, আমি দিদিমণির সঙ্গে কথা বলে একটা ব্যবস্থা করব, যাতে দিদিমণি তোর মার সাথে এসে কথা বলে। পূজা, ও পূজা, বাড়িতে আছো? দিদিমণি, আপনি? আসুন আসুন। কি ব্যাপার দিদিমণি? কি উদ্দেশ্যে হঠাৎ আমাদের বাড়িতে এই সময় আপনার আসা হলো? আসলে পূজা সকালে আমার বাড়িতে পড়তে আসেনি। ভাবলাম ওর শরীর টরীর খারাপ করেছে কিনা, তাই পূজার খবর নিতে এলাম। দিদিমণি, আমি ভালো আছি, আমার কোনো কিছু হয়নি। তাহলে আজ সকালে তুমি কেন পড়তে গেলে না? ওকে আমি বারণ করেছি। মেয়ে মানুষ এত পড়াশোনা করে কি হবে? বড় হয়ে তো সেই পরের ঘরে রান্নাই করতে হবে। ক্ষমা করবেন, তবে আপনার কথায় আমি একমত হতে পারছি না। আপনি একজন মেয়ে মানুষ হয়ে এই কথা কি করে বলতে পারেন? আপনি আমার বাড়িতে এসে আমাকেই শাসাচ্ছেন? আপনার সাহস দেখে আমি অবাক হলাম। দিদিমণি, আমি মায়ের তরফ থেকে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি মায়ের কথায় কিছু মনে করবেন না। পূজা, তোমাকে তোমার মায়ের হয়ে কথা বলতে হবে না। আমি ওনাকে খুব ভালো করেই চিনে গেছি। একজন মা হয়ে এই ছোট্ট মেয়েটার ক্ষতি করতে আপনার একবারও সংকোচ বোধ হয় না? কেমন ধরনের মা আপনি? বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি এখান থেকে। আমার সংসারে আপনাকে নাক গলাতে কে বলেছে? আপনি নিজের চরকায় তেল দিন, বুঝেছেন? আমি এখানে পূজার সঙ্গে কথা বলতে এসেছি, আপনার সঙ্গে নয়। ওপরওয়ালা সবকিছু দেখছে। এই মেয়েটার প্রতি যে অন্যায় আপনি করছেন, তার শাস্তি উনি ঠিকই দেবেন। বেলা, এ কি? তুমি পূজাকে শুধু সেদ্ধ দিয়ে কেন খেতে দিয়েছো? ওকে মাছ দাওনি কেন খেতে? বেশি খেলে গায়ে গতরে চর্বি জমবে, আর এমন হলে কি করে ঘরের কাজ করবে ও? এসব কি কথা বলছো তুমি বেলা? আমার পূজা কাতলা মাছ খেতে ভালোবাসে বলে ওর জন্য আমি মাছ এনেছি, আর তুমি ওকে মাছ না দিয়ে সেদ্ধ খেতে দিয়েছো? বাবা, আমার সিদ্ধ ভাত খেতে ভীষণ ভালো লাগে। তুমি এসব নিয়ে আর কথা বাড়িও না। আহ, তুই থাম তো পূজা। কয়েকদিন ধরে দেখছি তোর মা খুব বাড়াবাড়ি শুরু করেছে। কি বললে তুমি? আমি বাড়াবাড়ি করছি? করছই তো। মুখ সামলে কথা বলবে, নইলে কিন্তু এর পরিণাম ভালো হবে না। পরিণামের আর কি অবশেষ রেখেছো? আমি তোমাকে এই সংসারে বিয়ে করে এনেছিলাম যাতে আমার এই মা মরা মেয়েটাকে তুমি যত্ন ও ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারো, কিন্তু তুমি তো পূজাকে দু চোখে দেখতেই পারো না। ভালোবাসা তো অনেক দূরের কথা। আমার বয়েই গেছে। ওই হতভাগী মেয়েটা আমার সংসারে বসে বসে অন্ন ধ্বংস করবে, সেটা আমি কখনোই হতে দেব না। তোমার এত বড় স্পর্ধা! তুমি পূজাকে যা নয় তাই বলে যাবে? তুমি কি ভেবেছো আমি জানি না তুমি পূজার ওপর কত অত্যাচার করছো? আর এই নিষ্পাপ মেয়েটা মুখ বুজে সব সহ্য করে যাচ্ছে। ও, এখন বুঝতে পেরেছি। এই বদমাইশ মেয়েটা আমার নামে তোমার কান ভাঙিয়েছে। আর একটা মুহূর্ত পূজাকে আমি এ বাড়িতে থাকতে দেব না। খবরদার, তুমি যদি এই ব্যাপারে কোনো কথা বলো, আমি কিন্তু আত্মঘাতী হব, আর তার জন্য দায়ী হবে তোমরা। না না মা, তুমি এমন কিছুই করবে না। আমি আমি এই বাড়ি ছেড়ে এক্ষুনি চলে যাচ্ছি। মারে, আমিও তোর সঙ্গে যাব।
এই দজ্জাল মহিলার সাথে আমি আর সংসার করতে পারবো না। আজ বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছিলাম এই মহিলাকে বিয়ে করে। ইস, আর পারছি না। একা সংসারে এত কাজ করতে করতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। আমার বড় ভুল হয়ে গেছে। ওরে বাবা, মাথাটা ঘুরাচ্ছে আমার। ওরে বাবা, কে কোথায় আছো? চোখ মুখ অন্ধকার হয়ে যাচ্ছে। বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও। মনে হচ্ছে পুকুর পাড়ে কেউ ডুবে যাচ্ছে। একবার গিয়ে দেখি তো। আরে আরে, এ তো দেখছি পূজার সৎ মা। কি করি এখন? আমি তো সাঁতার জানি না, ওনাকে কি করে বাঁচাই? আচ্ছা, একটা কাজ করি, তাড়াতাড়ি পূজাকে গিয়ে বলি পূজা সাঁতার জানে, নিশ্চয়ই ওর মাকে জল থেকে বাঁচিয়ে আনতে পারবে। পূজা, সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি চল। কি কি হয়েছে নন্টে? তুই এত ভয় পেয়ে আছিস কেন? কি হয়েছে বল আমাকে। বলো নন্টে, কোথায় কি হয়েছে? তোর মা পুকুরে পড়ে গেছে আর ছটফট করছে বাঁচার জন্য। তুই তো জানিস আমি সাঁতার কাটতে পারি না, তাই তোকে খবর দিলাম। ও, এই ব্যাপার। ভালোই হয়েছে, ওর পাপের শাস্তি দিয়েছে ভগবান। বাবা, বাবা এমন কথা বলো না। এসো আমরা তাড়াতাড়ি পুকুর পাড়ে যাই মাকে বাঁচাতে। না, আমি যাব না, আর তোকেও যেতে দেব না। তোর ওপর ওই মহিলা যা অত্যাচার করেছে তারই শাস্তি পেয়েছে। বাবা, এসব কথা বলার সময় এখন নয়। আমার দিব্যি, তুমি এক্ষুনি আমার সাথে চলো। বাহ পূজা, সত্যি তোর জন্য আমার ভীষণ গর্ব হচ্ছে। তুই তুই আমারই মেয়ে। বাবা, সময় নষ্ট না করে তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ, চল চল। পূজা, তুই কাকুকে নিয়ে পুকুর পাড়ে যা, আমি দিদিমণিকে নিয়ে আসছি। মা, মা, মা গো, চোখ খোলো মা। এদিকে তাকাও, দেখো আমরা এসেছি তোমাকে বাঁচাতে। আহ, আহ, আমি আমি কোথায়? পূজা, পূজা তুই? হ্যাঁ মা, আমি। তুমি ভয় পেও না, আমরা তোমাকে জলে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছি। পূজা, পূজা আমাকে ক্ষমা করে দে মা। আমি তোর ওপর অনেক অত্যাচার করেছি, তাই ওপরওয়ালা আমাকে আজ এই শাস্তি দিয়েছে। মা, মা এমন কথা তুমি বলো না। তুমি আমার মা। মেয়ে হয়ে আমি যদি তোমার বিপদে তোমাকে না বাঁচাই, তাহলে কে বাঁচাবে বলো? পূজা, পূজা আমি আজ সত্যি অনুতপ্ত। ওগো, ওগো শুনছো? তুমিও আমায় ক্ষমা করে দাও। আমি যে অনেক পাপ করেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এর থেকে আর ভালো কাজ কি হতে পারে বলো? দিদিমণি, সেদিন আপনার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি। সত্যি, একজন মহিলা হয়ে আমি একটা নিষ্পাপ মেয়ের ক্ষতি করতে চেয়েছিলাম, আর সেই মেয়েটাই আজ আমাকে বাঁচালো। দিদি, আপনি যে নিজের ভুল বুঝতে পেরেছেন, এটাই তো মনুষ্যত্বের পরিচয়। পূজা, মা, মা তুই আমার বাড়ি ফিরে আয় মা। আমরা সকলে আবার ওই বাড়িতে একসাথে নতুন করে আনন্দে থাকবো।